আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার বন্ধু মন্টু মিয়া, যে ছাত্র জীবনে আপনার চেয়েও গাধা ছিল, সবসময় লাস্ট বেঞ্চে বসে থাকতো, সে আজ দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে? আর আপনি আপনার হাড় ভাঙ্গা খাটুনি দিয়েও মাস শেষে ক্রেডিট কার্ডের বিল মেলাতে হিমশিম খাচ্ছেন। লজিক খুব সহজ। আপনি কাজ করছেন টাকার জন্য, আর মন্টু মিয়া সে তার টাকাকে কাজে লাগিয়েছে তার হয়ে কাজ করার জন্য। একেই বলে দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আলবার্ট আইনস্টাইন একে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। যারা এটা বোঝে তারা আয় করে, আর যারা বোঝে না তারা সারা জীবন এটার মাসুল দেয়। আপনি হয়তো ভাবছেন, ধুর, কম্পাউন্ডিং তো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের বিষয়। অভিনন্দন, আপনি ঠিক সেই মান্দার আমলে আছেন যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা আপনাকে রাখতে চেয়েছে, অর্থাৎ পুরোপুরি অন্ধকারে। কম্পাউন্ডিং মানে শুধু ব্যাংকের ইন্টারেস্ট নয়, এটি আপনার অভ্যাস, সময় এবং আপনার সিদ্ধান্তের একটি চেইন রিঅ্যাকশন। ধরুন, আমি আপনাকে দুটো অপশন দিলাম। 1, আজকেই আমি আপনাকে নগদ 1 কোটি টাকা দেব। 2, আমি আপনাকে 1 পয়সা দেব, যা আগামী 30 দিন প্রতিদিন ডাবল হবে। আপনি যদি আম জনতার মতো চিন্তা করেন, তবে আপনি 1 কোটি টাকা লুফে নেবেন আর পরের দিনই একটা ল্যান্ড রোভারের শোরুমে গিয়ে সেলফি তুলবেন। কিন্তু লজিক কি বলে? লজিক বলে 30তম দিনে ওই 1 পয়সা গিয়ে দাঁড়াবে 53 কোটি টাকার ওপরে। সমস্যাটা কোথায় জানেন? প্রথম 20 দিন ওই 1 পয়সা আপনাকে কোনো বড় রেজাল্ট দেখাবে না। 20তম দিনেও আপনার কাছে থাকবে মাত্র 5,000 টাকা। আপনার ওই 1 কোটি টাকা নেওয়া বন্ধুটি তখন আপনাকে দেখে হাসবে। আর এখানেই 99% মানুষ হার মেনে নেয়। তারা রেজাল্ট দ্রুত দেখতে চায় বলে কম্পাউন্ডিংয়ের জাদুটা ঘটার আগেই মাঠ ছেড়ে পালায়। অল্প বয়সে ধনী হওয়ার জন্য আপনাকে কোনো লটারি জিততে হবে না। আপনাকে শুধু আপনার ইগো এবং আপনার শখের ওপর লাগাম টানতে হবে। আপনি যখন 20-21 বছরে আপনার প্রথম টিউশনি বা ছোটোখাটো জবের টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে দামি রেস্টুরেন্টে ডিনার করাচ্ছেন বা আইফোনের লেটেস্ট মডেল কিস্তিতে কিনছেন, তখন আপনি আসলে আপনার ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা ওই কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছেন। এখন কম্পাউন্ডিং শুধু টাকা দিয়ে হয় না, কন্টেন্ট দিয়েও হয়। আপনি যখন একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন, সেটি একটি ডিজিটাল অ্যাসেট। প্রথম মাসে আপনার ভিডিও দেখলো 100 জন, 2 মাসে আপনার স্কিল বাড়লো, ভিডিও দেখলো 500 জন। এইভাবে আপনার জ্ঞান, আপনার অডিয়েন্স এবং আপনার রেভিনিউ যখন কম্পাউন্ড হতে শুরু করবে, তখন আপনি দেখবেন আপনার ইনকাম আর লিনিয়ার নয়, ওটা এক্সপোনেনশিয়াল হয়ে গেছে। যারা ভাবেন প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করে আর ওভারটাইম করে ধনী হবেন, তাদের জন্য করুণা হয়। কারণ আপনার সময় লিমিটেড, কিন্তু কম্পাউন্ডিংয়ের কোনো লিমিট নেই। আপনি যখন ঘুমান, আপনার ইনভেস্টমেন্ট বা আপনার কন্টেন্ট কিন্তু তখনও কাজ করে। মানুষ কেন কম্পাউন্ডিং শুরু করতে পারে না? কারণ তারা সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস ট্র্যাপে আটকে পড়ে। বন্ধুরা কি ভাববে? আত্মীয়রা কি বলবে? আমার কি একটা দামি ঘড়ি থাকা উচিত না? লজিক শুনুন, আপনার ওই বন্ধুরা আপনার বিল শোধ করবে না, আর আত্মীয়রা আপনার অভাবের দিনে আপনার পাশে থাকবে না। অথচ আপনি তাদের দেখানোর জন্যই আপনার মূল্যবান পুঁজি নষ্ট করছেন। ধনী হওয়ার প্রথম সূত্র হলো লুক পুয়ার, বি রিচ, কিন্তু আপনি করছেন উল্টোটা, লুক রিচ, স্টে পুয়ার। কম্পাউন্ডিং কোনো ম্যাজিক ট্রিক নয়, এটি একটি ডিসিপ্লিন। এটি শুরুতে খুব বোরিং, মাঝখানে খুব কঠিন, কিন্তু শেষে গিয়ে এটি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আপনি যদি আজ থেকে 10-15 বছর পর আপনার পছন্দের সমুদ্র সৈকতে বসে ককটেল খেতে চান আর আপনার ব্যাংক ব্যালেন্স অটোমেটিক বাড়তে দেখতে চান, তবে আজ আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। আপনি আজ এই ভিডিওটা দেখার পর যদি কোনো অ্যাকশন না নেন, তবে 1 বছর পর আপনি আফসোস করবেন যে কেন আজ শুরু করলেন না। আপনার পকেটে থাকা ওই ছোট্ট বীজটাই কিন্তু একদিন বিশাল বটবৃক্ষ হবে। শুধু ওটাকে একটু সময় দিন আর নিয়মিত পানি দিন। আমি কি বোঝাতে পারলাম, নাকি আপনি এখনও ওই আইফোনের কিস্তির হিসাব করছেন? আজকের এই আলোচনা শোনার পর আপনার কাছে 2টি পথ খোলা আছে। প্রথমত, আপনি এই ভিডিওটি ভুলে গিয়ে আবার সেই ইঁদুর দৌড়ে ফিরে যেতে পারেন, যেখানে আপনার সময় আর শ্রম অন্যের পকেট ভরবে। দ্বিতীয়ত, আপনি নিজেকে শিক্ষিত করতে পারেন। আপনি যদি মনে করেন এই লজিকগুলো আপনার আর্থিক বুদ্ধিকে কিছুটা হলেও ধারালো করেছে, তবে ইন্সপায়ার স্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি লাইক দিয়ে জানান দিন যে আপনিও ভিড়ের অংশ না হয়ে নিজের অ্যাসেট গড়ার পথে হাঁটা শুরু করেছেন। একটি সাবস্ক্রাইব বাটন চাপলে আপনার ব্যাংক ব্যালেন্স কমবে না। দেখা হবে পরের কোনো লজিক্যাল ভিডিওতে।